তোমাদের সিলেবাসে দেখবে 1 থেকে 18 নম্বর যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ সদৃশতা পর্যন্ত, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে সদৃশতা পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো প্রত্যেকটি আমি খুব ভালোভাবে আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখছো। এবং যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, তোমাদের এবার আরেকটু সিরিয়াসভাবে পড়াশোনা শুরু করতে হবে। এরপর আমরা কি করব, যে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটির কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এগুলো মন দিয়ে দেখো এবং নিজেদের মতো করে তোমরা প্র্যাকটিস করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে? তো দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের একটি বীজ বলা আছে অপরটির বর্গ। ঠিক আছে? তার মানে যদি একটা বীজ আমি আলফা ধরি, তাহলে অপরটি কত হয়ে যাবে? আলফা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বলা আছে যে একটা বীজ যদি অপর বীজের বর্গ হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে বি কিউ প্লাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি সমান 3abc। নিশ্চয়ই প্রশ্নটি বুঝতে পেরেছ যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণটির একটি বীজ হচ্ছে অপর বীজের বর্গ। তার মানে একটা যদি আলফা হয় তাহলে অপরটি আলফা স্কোয়ার হবে। তাহলে তোমাকে এই রিলেশনটিকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো, এই দুটো বীজকে যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ আলফা প্লাস আলফা স্কোয়ার যদি করি, তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে এটা সমান হয়ে যাবে মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আর দুটো যদি আমরা গুণ করে দিই, আলফা ইন্টু আলফা স্কোয়ার করি, তাহলে নিশ্চয়ই জানো তোমরা ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ সি বাই এ হয়। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে আমরা যদি আলফাটাকে কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে আলফা ইন্টু 1 প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে? এরপর দেখো, যদি এটাকে আমরা হোল কিউ করি, অর্থাৎ দুদিকে যদি ঘন করে দিই আমরা, তাহলে আলফা কিউ ইন্টু 1 প্লাস আলফা তার হোল কিউ ইকুয়াল টু এটা হয়ে যাবে মাইনাস বি কিউ বাই এ কিউ। তাহলে আমরা কি করলাম? এই রিলেশনটির উভয় দিকে আমরা ঘন করলাম। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটু দেখে নিই। এখান থেকে দেখো কি হচ্ছে, আলফা আর আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে আলফা কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার সি বাই এ। ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, এই আলফা কিউর জায়গায় আমরা সি বাই এটিকে বসিয়ে দেবো। হ্যাঁ, আর এ প্লাস বি এর হোল কিউ সমান তোমরা জানো এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক আছে? এটাকে ভেঙে দিলাম আমরা। ঠিক আছে? সমান মাইনাস বি কিউ বাই এ কিউ। এখন লক্ষ্য করে দেখো, আরও যদি আমরা এই আলফা আলফা স্কোয়ার জাতীয় যে রিলেশনটি আছে এখানে যদি কোনো কিছু মান বসানো চায়, তাহলে 1 প্লাস এখান থেকে তুমি 3 ইন্টু আলফাটাকে কমন নিয়ে নাও। তা দেখো 1 প্লাস আলফা পড়ে থাকছে প্লাস আলফা কিউব সমান মাইনাস বি কিউ ডিভাইডেড বাই এ কিউ। ঠিক আছে? আচ্ছা, বা লক্ষ্য করো সি বাই এ, এখানটা একটু ভাবলেই বুঝতে পারবে আলফা ইন্টু 1 প্লাস আলফা, আলফা ইন্টু 1 প্লাস আলফা সমান মাইনাস বি বাই এ আছে, তাহলে এটা মাইনাস, এখানে এটা 3 আছে, তাহলে 3b বাই এ হয়ে যাবে। তাই তো? প্লাস আলফা কিউ, আলফা কিউ মানে দেখো আবার তুমি এখানে সি বাই এটিকে বসিয়ে দাও, সমান লেখো মাইনাস বি কিউ বাই এ কিউ। ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করো যে এখানে তুমি যদি সি বাই এ দ্বারা গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? সি বাই এ মাইনাস 3bc বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি কিউ বাই এ কিউ। ঠিক আছে? এরপর তুমি কি করবে? প্রত্যেকটি টার্মকে এ কিউ দ্বারা গুণ করে দাও। তাহলে এ কিউ দ্বারা গুণ করে দেখো একটা এ কেটে পরে এ স্কোয়ার থাকবে, তাহলে সি ইন্টু এ স্কোয়ার হলো, মাইনাস এ কিউ দ্বারা গুণ করে দেখো এখানে এ স্কোয়ার কেটে পরে ওপরে কি থাকবে? একটা এ থাকবে, তাহলে 3abc, এ স্কোয়ার কেটে ওপরে একটা এ থাকবে, তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু দেখো এখানে এ কিউ কেটে পরে হয়ে যাবে মাইনাস বি কিউ। এরপর তুমি এক কাজ করো, এটাকে সাজিয়ে নাও ঠিক মতো করে। প্রথমে আমি মাইনাস বি কিউটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে বি কিউ হলো, প্লাস এ সি স্কোয়ারটাকে আমি এখানে দিচ্ছি, তাহলে এ সি স্কোয়ার হলো, প্লাস আমি এটাকে তারপরে দিচ্ছি এ স্কোয়ার সি হলো, আর এই 3abcটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে গেল 3abc। এরপর তুমি যেটা প্রমাণ করতে বলেছিল তার সঙ্গে দেখো মেলাও, দেখো মিলে গেছে। ঠিক আছে?
তা দেখো কি সুন্দর একটা অঙ্ক আমরা কিন্তু এইভাবে করে ফেলতে পারি। এরপর ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটিকে কিন্তু আবার একটু অন্যভাবে দেয়। কীরকম দেয় বলো তো? দেখো এখানে তোমাকে এরকম বলে দিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে তোমার দ্বিঘাত সমীকরণটি আছে, এটা আমি ধরো 2 নম্বর দিচ্ছি। হুম, এই যে দ্বিঘাত সমীকরণটি আছে, এই দ্বিঘাত সমীকরণের যে সহগগুলো এ বি সি, এই সহগগুলির মধ্যে সম্পর্ক হচ্ছে বি কিউ প্লাস এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি সমান 3abc। মানে আগের যে অঙ্কটির ক্ষেত্রে তোমার এটা প্রমাণ করতে বলেছিল যদি তোমার এই বীজগুলো হয় একটি অপরটির বর্গ। এখন তোমাকে এটার এই উল্টো করে দিল যে এই দ্বিঘাত সমীকরণের যে সহগগুলো আছে তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা। তোমাকে প্রমাণ করতে হবে যে এই সমীকরণের একটি বীজ অপর বীজের বর্গ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রমাণ করব? আমরা কি করব, ধরে নেব যে দুটি বীজ, এর দুটি বীজ হচ্ছে একটা আলফা আর একটি বিটা। ঠিক আছে, এবং এটাকে ব্যবহার করব, রিলেশনটাকে ব্যবহার করে আমরা প্রমাণ করব যে এই দ্বিঘাত সমীকরণে যে দুটি বীজ তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা বীজ অপরটির বর্গ। ঠিক আছে, তাহলে আগেরটা সময় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আগেরটা ছিল একটি বীজ অপরটির বর্গ হলে এটা প্রমাণ করো, এরপর এটা দেওয়াই আছে তোমাকে প্রমাণ করতে বলেছে যে একটি বীজ অপরটির বর্গ। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? এখান থেকে বলতে পারবে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আর আলফা বিটা সমান কত? আলফা বিটা সমান হয়ে যাচ্ছে তোমার সি বাই এ। ঠিক আছে, এরপর দেখো যেহেতু রিলেশনটা আমাদের দেওয়াই আছে হয়তো এটা আমরা কাজে লাগাতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রত্যেকটি টার্মকে এ কিউ দ্বারা ভাগ করে নেব। তাহলে দেখো এখানে আমার হয়ে যাচ্ছে বি কিউ ডিভাইডেড বাই এ কিউ হলো, প্লাস এটা হচ্ছে এ সি স্কোয়ার বাই এ কিউ প্লাস এ স্কোয়ার সি বাই এ কিউ সমান 3abc বাই এ কিউ। অর্থাৎ প্রত্যেকটি টার্মকে আমরা এ কিউ দ্বারা ভাগ করে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা এরকম করতে পারি মাইনাস বি বাই এ তার হোল কিউ। হোল কিউটি ভাঙলে দেখো তুমি এটা ভাঙলে কি পাবে, মাইনাস বি কিউ বাই এ কিউ, কিন্তু এখানে তো মাইনাস ছিল না, তাহলে এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, প্লাস এখান থেকে একটা এ কেটে যাচ্ছে, তাহলে বাকিটা পড়ে থাকছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে সি বাই এ তার হোল স্কোয়ার। প্লাস এখানে দেখো ওপরে দুটি এ নিচে দুটি এ কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, সি বাই এ। ঠিক আছে, আর এখানে দেখো এখানে একটা এ কেটে যাচ্ছে, ওপরে 3bc নিচে এ স্কোয়ার। এটা যদি আমরা সাজাই তাহলে তুমি এরকম করতে পারো বি বাই এ হয়েছে আর সি বাই এ। ঠিক আছে, তাহলে দেখো উপরে থাকছে 3bc বাই এ স্কোয়ার, দেখো 3bc বাই এ স্কোয়ার। কিন্তু দেখো যেহেতু মাইনাস বি বাই এর মান দেওয়া, তাহলে আমরা এখানে কি করবো, একটা মাইনাস নিয়ে নেবো হয়েছে, আর সামনে একটি মাইনাস আমরা দিয়ে দেবো। তাহলে লক্ষ্য করে দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে এবং পুরো জিনিসটা আমাদের একই থাকছে। ঠিক আছে, এখন মাইনাস এই যে মাইনাস বি বাই এ তার পরিবর্তে আমরা বসাবো আলফা প্লাস বিটা তার হোল কিউব, প্লাস সি বাই এর জায়গাতে কত বসিয়ে দেবো, আলফা বিটা তার হোল স্কোয়ার মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, প্লাস সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু -3 মাইনাস বি বাই এ, এটার মান হয়ে যাচ্ছে তোমার আলফা প্লাস বিটা, আর সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, তা লক্ষ্য করো। আচ্ছা, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা এটাকে তুমি যদি একটু ভেঙে দাও তাহলে কত পাবে, এ প্লাস বি এর হোল কিউ সমান কত জানি আমরা, এ প্লাস বি এর হোল কিউ সমান এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, একটু মনে হচ্ছে ভুল করলাম, আমরা এটাকে একটু অন্যভাবে লিখতে যাচ্ছিলাম, সেটা একটু প্রবলেম হয়ে গেল। আচ্ছা কাজ করো, ঠিক এইরকমই ভেঙে দাও না, তাহলে এইটা হবে, অত করার দরকার নেই। দেখো এটাকে তুমি এইভাবে ভাঙতে পারো, এ এ এ প্লাস বি এর হোল কিউ সমান হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি এইটাতে ভাঙতে চাইছিলাম। ঠিক আছে, দেখো এটা ভাঙলে ওইটাই হবে, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটাকে একটু এইভাবে লেখা যায় তোমরা জানো, প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস 3 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা, ডান দিকে করে দিলাম 0। ঠিক আছে, আচ্ছা এটা লেখো কি হচ্ছে,
তাহলে মাইনাস আলফা কিউ মাইনাস বিটা কিউ মাইনাস প্লাসে মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস 3 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা সমান 0। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই যে -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা আর এই যে এই জিনিসটা দেখো দুটো কেটে যাচ্ছে। ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে কাটার জন্য আমি এই ফর্মটাকে এইভাবে লিখতে চাইছিলাম। ঠিক আছে, এরপর কি পড়ে রইল? পড়ে আছে মাইনাস আলফা কিউ মাইনাস বিটা কিউ প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা সমান কত? 0 হয়েছে। এরপর তুমি এক কাজ করো, এই আলফা বিটা আর এই মাইনাস আলফা কিউ থেকে তুমি আলফাটাকে কমন নিয়ে নাও। তাহলে এখানে আমার পড়ে থাকছে কত? বিটা, আর এখানে পড়ে থাকছে আলফা স্কোয়ার। হয়েছে। প্লাস বাকি যে দুটি টার্ম আছে এখান থেকে তুমি কি কমন নেবে বলো তো? এখান থেকে তুমি কমন নিয়ে নাও এই যে মাইনাস বিটা কিউ আর প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার থেকে মাইনাস বিটা স্কোয়ার কমন নিয়ে নাও। তাহলে এখানে কত পড়ে আছে? বিটা, আর এটা হয়ে যাবে মাইনাস আলফা স্কোয়ার। তোমরা জানো যে মাইনাস কমন নিলে এই প্লাসটি মানে চিহ্নটি বদলে যায়। ঠিক আছে, বেশ, এটা হলো। তাহলে এখানে লক্ষ্য করে দেখো দুটো ব্র্যাকেটের মধ্যে টার্মগুলো কিন্তু মিলে যাচ্ছে। তাহলে বিটা মাইনাস আলফা স্কোয়ার বিটা আলফা স্কোয়ার কমন নিলাম, তাহলে পড়ে আছে আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা 0 করে দিই তাহলে এখান থেকে তুমি কি পাবে? বিটা মাইনাস আলফা স্কোয়ার সমান 0 অথবা আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে পাচ্ছ বিটা সমান আলফা স্কোয়ার অথবা আলফা সমান বিটা স্কোয়ার। আমরা আলফা বিটাটাকে কি ধরেছিলাম? আলফা বিটাটাকে ধরেছিলাম এই সমীকরণটির দুটি বীজ। এখন দেখতে পাচ্ছি যে বিটাটা হচ্ছে আলফার বর্গ, আবার আলফাটা হচ্ছে বিটার বর্গ। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হয় একটা বীজ এই যে বিটাটা আলফা স্কোয়ার মানে আলফার বর্গের সঙ্গে সমান, অথবা আলফাটা বিটার বর্গের সঙ্গে সমান। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে এই সমীকরণের দুটি বীজ হচ্ছে একটি অপরটির বর্গ। ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে দেখো একই রকম অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারলাম, যে এর দুটি বীজ যদি একটি অপরটির বর্গ হয় তাহলে এটা প্রমাণ করো, যেটা আমরা 1 নম্বরে করলাম। 2 নম্বরে আমরা কি শিখলাম? যে যদি এরকম দেওয়া থাকে তাহলে তুমি প্রমাণ করো যে এই সমীকরণের দুটি বীজ হচ্ছে একটি অপরটির বর্গ, যেটা দেখো আমরা প্রমাণ করতে পারলাম 2 নম্বরে। বেশ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব আরেকটি নতুন অঙ্কে। ঠিক আছে, দেখো এরপর আমরা আরেকটি নতুন অঙ্কে যাচ্ছি। বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0। এরকম একটি তোমার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে 2b সমান a প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে তার নিরূপকের মান হয়ে যায় 0। ঠিক আছে, নিরূপকটা হয়ে যাবে কত? 0। তাহলে যেহেতু সমীকরণের বীজ দুটি সমান অতএব নিরূপক সমান 0। নিরূপক মানে আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac। বি মানে কি? ঠিক আছে, এটিকে তোমার জানো নিশ্চয়ই সূত্রটা, এটা মনে রাখবে। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নিরূপক বলা হয়। তাহলে এখানে বি মানে কি জানি আমরা? বি মানে হচ্ছে এক্স এর সহগ। ঠিক আছে, তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ac। 4ac এ মানে দেখো এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, তাহলে বি মাইনাস সি ইন্টু সি, সি মানে হচ্ছে ধ্রুবক পদ। ঠিক আছে, এ মাইনাস বি সমান 0। যদি খুব অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির সঙ্গে একটু তুলনা করে দেখে নেবে। মানে এখানে যেটা বি সেটা এক্স এর সহগ, মানে এক্স এর সহগ দেখো সি মাইনাস এ, তার হোল স্কোয়ার নিয়েছি যেহেতু বি স্কোয়ার আছে, মাইনাস 4ac। 4a মানে দেখো এক্স স্কোয়ারের সহগ, মানে এখানে বি মাইনাস সি আছে। আর সি, সি মানে দেখো ধ্রুবক পদ, মানে এ মাইনাস বি আছে সমান 0। নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, এরপর লক্ষ্য করে দেখো তাহলে এটা সমান 0 হলো, যেহেতু দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান। ঠিক আছে, এখন দেখো এই যে সি মাইনাস এ আছে, এই সি মাইনাস এটাকে আমরা অবশ্যই এ মাইনাস সি এর হোল স্কোয়ারও লিখতে পারি। ঠিক আছে,
কারণ তুমি সি মাইনাস এ হোল স্কোয়ারটাকে ভেঙে দেখবে যা হবে এ মাইনাস এ হোল স্কোয়ারটাকেও কিন্তু ভাঙলে তাই হবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে দেখো এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি এই দুটো টার্মকে যোগ করে আমরা এ মাইনাস সিটা আনার চেষ্টা করছি। এই যে এ মাইনাস বি আর বি মাইনাস দুটোকে আমরা যোগ করলাম, দেখো এখানে মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ মাইনাস সি, দেখো এ মাইনাস সিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মাইনাস বিটা আমি যদি আগেই লিখি অসুবিধা নেই, বি মাইনাস সিটা আমি পরে লিখছি। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করে দেখো তোমরা এরকম একটা সূত্র জানো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তুমি এটাকে মনে মনে এ ভাবো, এটাকে বি ভাবো, দেখো ওই এটা এখানে আছে, বিটা এখানে আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান 0। এটা মানেই হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা খুব ছোটবেলাতেই শিখেছো। তাহলে লক্ষ্য করে দেখো এটা কত সহজে আমাদের সমাধান করা যাবে আর কি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab এটা সমানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সমান 0 হয়ে গেল। তাহলে দেখো হোল স্কোয়ারটা এখানে উঠে যাবে, তাহলে এ মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস সি সমান 0। যেহেতু ডান দিকে 0 থাকে, 0 থাকলে আমাদের হোল স্কোয়ারটা উঠে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো মাইনাস 2b ইকুয়াল টু এদিকে নিয়ে গেলে হচ্ছে মাইনাস এ মাইনাস, এরপর তুমি এটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও, মাইনাস দ্বারা গুণ করলে তুমি কত পেয়ে যাবে 2b সমান এ প্লাস সি, দেখো যেটা তোমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো আমরা আরেকটি অঙ্কতে যাব, খুব সুন্দর অঙ্ক আরেকটিতে যাব আমরা। এই অঙ্কগুলো কিন্তু তোমরা একদম খাতায় প্র্যাকটিস করতে হবে, শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা পরীক্ষার জন্য সব সময় প্রস্তুত থাকতে পারবে। ঠিক আছে, চলো একটা অঙ্ক দেখাই আমরা 4 নম্বরে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ আছে তাদের অনুপাত হচ্ছে 1:r। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো বি স্কোয়ার আর সমান এসি ইন্টু আর প্লাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে অঙ্কটা নিচে বুঝতে পেরেছ কি বলা হলো, যে এই যে দ্বিঘাত সমীকরণটি আছে এই দ্বিঘাত সমীকরণে যে দুটি বীজ, সেই দুটি বীজের অনুপাত হচ্ছে 1:r। তাহলে প্রমাণ করো এই জিনিসটা। তাহলে আমরা ধরে নেব যে একটি বীজ হচ্ছে তোমার আলফা আর একটি আলফা আর হয়েছে। কেন এভাবে ধরা গেল, কিন্তু এই দুটোকে অনুপাত করে দেখো, দেখো আলফা অনুপাত আলফা আর করে দেখো, দেখো আলফা উঠে যাচ্ছে 1:r রয়ে যাচ্ছে না, তার মানে আমাদের দুটো বীজকে এরকমভাবে ধরা যায়। এখন এই দুটো বীজে যদি আমরা যোগ করি আলফা প্লাস আলফা আর, তাহলে কত হয়ে যাবে মাইনাস বি বাই এ, তোমরা জানো বীজ দুটি যোগফল। আর আলফা গুণিত আলফা আর মানে গুণ করলে কত হয়ে যাবে, গুণ করলে হয়ে যাবে সি বাই এ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখান থেকে যদি আমরা আলফাটাকে কমন নিয়ে নিই, তাহলে আলফাটা কমন নিলে কত হয়ে যাবে 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখন লক্ষ্য করো যদি এটাকে আমরা হোল স্কোয়ার করে দিই, তাহলে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু, মাইনাসটা তো প্লাস হয়ে যাবে যদি হোল স্কোয়ার করা হয়, তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, বা লক্ষ্য করো এখান থেকে তুমি কি পাচ্ছ, আলফা স্কোয়ার ইন্টু আর সমান সি বাই এ। তাহলে বলো দেখি আলফা স্কোয়ার সমান কত, আলফা স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ আর, তাই না। এখন এই আলফা স্কোয়ারের মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে সি বাই এ আর ইন্টু কত আছে 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানের একটা আর আর এখানে একটা আর কেটে যাবে, তাহলে সি বাই আর ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, এখন তুমি সিম্পল এটা গুণ করে দাও, তো বি স্কোয়ারের সঙ্গে আর গুণ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার আর ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে এ সি ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার আর সমান এসি ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার, দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো আমরা আরেকটি খুব ভালো অঙ্কতে যাব। এই অঙ্কগুলো তোমাদের বিভিন্ন কোশ্চেন ব্রাঞ্চ থেকে আমি নিয়েছি। ঠিক আছে,
এখানে যেটা পারুল টার্গেট দেখবে তোমাদের মাধ্যমিকের জন্য, যেটা প্রতি বছরে বেরোয়, এবছরে দেখবে একটা বেরিয়েছে, এই বই থেকে এই অঙ্কগুলো আমি কালেকশন করেছি। কিছু কিছু অঙ্ক হয়তো তোমাদের বইয়েও থাকতে পারে এবং বইয়ের উদাহরণও থাকতে পারে, ঠিক আছে। যাই হোক, এই যে 5 নম্বর যে অঙ্কটি আছে আমি এখানে নিয়েছি, সেটা হচ্ছে 4x² প্লাস 2x মাইনাস 1 সমান 0। এই যে দ্বিঘাত সমীকরণটি আছে, এর একটি বীজ কিন্তু তোমার বলা আছে আলফা, ঠিক আছে, এর একটি বীজ বলা আছে আলফা। তাহলে প্রমাণ করো যে অপর বীজটি হয়ে যাবে 4α³ মাইনাস 3α। খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে 4x² প্লাস 2x মাইনাস 1 সমান 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ হচ্ছে তোমার আলফা, তাহলে অপর বীজটি বলছে এটা হবে, ঠিক আছে, কারণ একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকে। তাই আমি ধরে নিলাম যে এই বীজটি, যে অপর বীজটি যে তোমাকে বের করতে বলেছে, সেটি ধরে নিলাম আমি বিটা, ঠিক আছে, এটি তোমার জিজ্ঞাস্য। তার মানে তোমাকে প্রমাণ করলেই হবে যে বিটা সমান এই জিনিসটা, ঠিক আছে। তার মানে তোমার দেখো, এটা আমি ধরে নিলাম বিটা। আচ্ছা, এই বিটার মানটি তোমাকে প্রমাণ করতে হবে যে অপর বীজটি হচ্ছে 4α³ মাইনাস 3α, ঠিক আছে। তো লক্ষ্য করো, আলফাটা তো বীজ বলাই আছে, তাহলে আমরা কি বলতে পারবো, যেহেতু আলফাটা বীজ, তাহলে 4α² প্লাস 2α মাইনাস 1 সমান 0, এটা বলা যায়, ঠিক আছে। এখন যেটাকে আমরা বিটা ধরলাম, তাহলে সেই বিটা সমান কত, তুমি যেটা বলতে চাইছো যে 4α³ মাইনাস 3α। তার মানে দেখো, এখান থেকে যদি আমরা কি করবো বলো, এখান থেকে যদি আমরা একটা আলফা কমন নিই, তাহলে কত হয়ে যাবে, 4α² মাইনাস 3, ঠিক আছে। তাহলে এখান থেকে লক্ষ্য করো, যদি আমরা এখান থেকে 4α² এর মানটা বের করে নিই, তাহলে 1 মাইনাস 2α এটা হয়। তাহলে আমি 4α² মানটা বসাচ্ছি 1 মাইনাস 2α আর মাইনাস 3। তার মানে দেখো, আলফা ইন্টু -2 মাইনাস 2α, তার মানে -2 যদি বাইরে বের করে দিই, তাহলে -2α ইন্টু 1 প্লাস আলফা। এরপর তোমাকে আমি আরেকবার প্রশ্নটাকে ভালো করে বুঝিয়ে দিই যে একটা বীজ তোমার আলফা, এটা কিন্তু তোমার বলাই আছে, এটা প্রদত্ত, তোমাকে অপর বীজটি প্রমাণ করতে হবে যে অপর বীজটি হবে 4α³ মাইনাস 3α, তাই না। এখন আমরা দেখছি যে 4α³ মাইনাস 3α এটা গিয়ে দাঁড়াচ্ছে -2α ইন্টু 1 প্লাস আলফা, অর্থাৎ একটা বীজ আমার আলফা দেওয়া আছে, অপর বীজটি হবে -2α ইন্টু 1 প্লাস আলফা, এটা প্রমাণ করলেই হবে। যখন দেখো আলফাটা বীজ তোমার দেওয়া ছিল, তখন আমি এটাকে আলফা দ্বারা স্যাটিসফাই করিয়ে দিলাম, আলফাটাকে এসে জায়গায় বসিয়ে দিলাম, তাহলে 4α² প্লাস 2α মাইনাস 1 সমান 0 হয়ে গেল। এখন বিটাটাকেও যদি তোমার এই সমীকরণটার বীজ হতে হয়, তাহলে তোমাকে 4β² প্লাস 2β মাইনাস 1 এটা সমান তোমাকে 0 দেখাতে হবে। আলফাটা তোমার বীজ বলা ছিল, তাই আমরা লিখতে পেরেছিলাম যে 4α² প্লাস 2α মাইনাস 1 সমান 0, কিন্তু বিটাটা যদি বীজ হতে হয়, অর্থাৎ এটাকে যদি বীজ হতে হয়, বা তুমি বলতে পারো যে এটা যদি বীজ হতে হয়, তাহলে তোমাকে এইটা এক্স এর জায়গায় বসিয়ে তোমাকে 0 প্রমাণ করতে হবে, তবে কি আমরা বলতে পারবো যে এই যে 4α³ মাইনাস 3α বা -2α ইন্টু 1 প্লাস আলফা, বা যেটাকে আমরা বিটা ধরেছি, সেই বিটাটি এই সমীকরণের একটি বীজ। তাহলে এটা আমার প্রথমে টার্গেট হচ্ছে এটাকে শূন্য প্রমাণ করা, ঠিক আছে। তাহলে দেখা যাক, 4 ইন্টু β² মানে এই জায়গাটা বসাবো, তাহলে কত হয়ে যাবে, এটা যদি হোল স্কোয়ার করা হয় বলো, তাহলে 4α² ইন্টু 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2β, 2 ইন্টু বিটা জায়গাটা বসাও, তাহলে -2α ইন্টু 1 প্লাস আলফা, মাইনাস আছে 1। তাহলে এই পুরো মানটাকে তোমাকে ক্যালকুলেশন করে 0 প্রমাণ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে দেখো 16α² ইন্টু 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস 4α ইন্টু 1 প্লাস আলফা মাইনাস 1, ঠিক আছে। আমি এই দুটো টার্ম থেকে 4α ইন্টু 1 প্লাস আলফা এটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো, এখানে আমাদের একটি 4α ইন্টু 1 প্লাস আলফা এটা আমাদের পড়ে থাকবে। আমি 4α ইন্টু 1 প্লাস আলফা কমন নিচ্ছি, তাহলে 4 4 16, আলফা কেটে আলফা নিচে আলফা পড়ে থাকলো, 1 প্লাস আলফা দুটো ছিল, একটা পড়ে থাকলো, মাইনাস 4α ইন্টু 1 প্লাস আলফা পুরোটা নিয়ে নিচ্ছে, এখানে 1 পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এটা -1, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এই দুটো যদি গুণ করে দেওয়া হয়, তাহলে কত হয়ে যাবে, 4α² প্লাস 4α, ঠিক আছে।
মানে এইরকম ব্যাপারটা আর কি। এইটা 4 আলফাকে 4 আলফা প্লাস 4 আলফা স্কোয়ার, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিলে কত হবে, 4 আলফা প্লাস 4 আলফা স্কোয়ার -1 -1। ঠিক আছে, এখন দেখো এই যে 4 আলফা স্কোয়ারের মানটা আবার বসাবো আমি কত, 1 - 2 আলফা, তাহলে এটা 4 আলফা প্লাস 1 - 2 আলফা। ঠিক আছে, এটা এরকমভাবে করো, 4 আলফা প্লাস এই যে 4 আলফা স্কোয়ার সমান কত, 1 - 2 আলফা, তাহলে 1 - 2 আলফা আর একটি -1 আছে, দিয়ে -1। ঠিক আছে, আচ্ছা এখানে কত হয়েছে দেখো, এটা হয়ে যাচ্ছে 2 আলফা প্লাস 1, আর এটা কত হয়েছে, 4 আলফা দিয়ে 12 বাদ দিলে হয়ে যাচ্ছে 2 আলফা। দেখো 1 - 1 কেটে যাচ্ছে, এটা -1। এখন দেখো যদি এটা পুরোটাকে গুণ করে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে 2 আলফা, 2 আলফা হচ্ছে 4 আলফা স্কোয়ার, 2 আলফা কে হচ্ছে 2 আলফা -1। এখন লক্ষ্য করে যখন আলফাটা বীজ ছিল, আলফাটাকে যখন আমরা এটাকে স্যাটিসফাই করিয়েছিলাম, অর্থাৎ 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা -1 সমান কত পাওয়া গেছিল, 0। এখন দেখো ওইটি পাওয়া যাচ্ছে 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা -1, তাহলে এটা হয়ে গেল 0। অর্থাৎ আমাদের টার্গেট ছিল যে বিটাটিকে বসিয়ে আমাদের 0 প্রমাণ করা, তাহলে বিটারে বীজ হবে। এখন দেখতে পাচ্ছি 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ অবশ্যই আমরা বলতে পারবো যে এই সমীকরণের অপর বীজটি হচ্ছে 4 আলফা কিউ -3 আলফা। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এগুলো কিন্তু তোমরা খুব সিরিয়াসভাবে প্র্যাকটিস করতে থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে, চলো আজকে পর্যন্ত।